ওমানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে আটকা পড়ে রয়েছে ভারতবর্ষ তথা মুর্শিদাবাদের একাধিক পরিযায়ী শ্রমিকদেরকে প্রতারণা করা হয়েছে। মুর্শিদাবাদ সহ রাজ্যের প্রায় 11 জন পরিযায়ী শ্রমিক। বর্তমানে ওই পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে পাসপোর্ট ও ভিসা। চরম দুর্দশায় দিন কাটাচ্ছে ওই পরিযায়ী শ্রমিকেরা। তাদের এই দুর্দশার কথা জানতে পেরেছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তারা বর্তমানে ওমানের একটি মসজিদে আশ্রয় নিয়েছে আর তারা বাড়ি ফেরার জন্য তৎপর হয়ে আছে। তাদেরকে বাড়ি ফেরানোর তৎপরতা দেখালেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি এই বিষয়ে আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ভারতবর্ষের বিদেশ মন্ত্রককেও তিনি চিঠি করার কথা জানালেন আজ সাংবাদিক বৈঠকে। বিদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদেরকে ঘরে ফেরানোতে তৎপর কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ আনুমানিক দুপুর 1:30 নাগাদ বহরমপুর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমানে পরিযায়ী শ্রমিকদের কথা কি জানালেন অধীরবাবু, আসুন আমরা তার মুখ থেকে শুনবো বিস্তারিত। খবর যে 11 জন পরিযায়ী শ্রমিক যারা মুর্শিদাবাদে তাদের ওমানে তারা যখন উটিগিরির জন্য কারোর অধীনে কাজ করতে গিয়েছিল, তারপর তারা প্রতারণার শিকার হয়েছে। তাদের পাসপোর্ট ভিসা সব কেড়ে নেওয়া হয়েছে। তারা খুব দুরবস্থার মধ্যে আছে, দুবেলা খেতে পাচ্ছে না। তাদেরকে যখন কাজে নিয়ে যাওয়া হয়েছিল তখন যে কথা বলা হয়েছিল, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি আগেই ভঙ্গ করা হয়েছে। প্রতিদিন 15-20 ঘন্টা তাদেরকে কাজ করানো হয়েছে। এখন তারা বাড়ি ফিরে আসতে পারছে না। ওমানের কোনো একটা মসজিদে কোনো রকমে তারা আশ্রয় নিয়ে আছে। তাদের রোজগার বন্ধ, কারণ সেখানে তাদের কাজ বন্ধ, ভিসা পাসপোর্ট নেই, ফিরে আসা করার ব্যবস্থা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গে আমরা লাইটটা বন্ধ করব, যখন পশ্চিমবঙ্গে আমরা সবসময় পরিযায়ী শ্রমিকদের জন্য কুমিরের কান্না করতে দেখি, বাংলার মুখ্যমন্ত্রীকে কুমির আশ্রয় ফেলতে দেখি, তখন আমার মনে হয়েছে এই পরিযায়ী শ্রমিকদের দুর্দশা কথাটা বাংলার মুখ্যমন্ত্রীও জানা দরকার। কোভিডের সময় থেকে আমি বলে এসেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা আলাদা মিনিস্ট্রি তৈরি করা হোক, যাতে তারা শুধু পরিযায়ী শ্রমিকদের ভালো মন্দ নিয়ে দেখভাল করবে। সেটা আজও হয়নি। কোন দপ্তর করা যায় না, একটা ফুল ফ্লেজেড মিনিস্ট্রি থাকা দরকার। কারণ এরকম লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা রাজ্যের বাইরে, দেশের বাইরে, এই বাংলার এই রাজ্যের রুটির জন্য তারা বেরিয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে যেমন আমি বাংলার মুখ্যমন্ত্রীকে দাবি করেছি যে তাদের বিষয়টাকে মাথায় রেখে আপনি প্রচেষ্টা করুন। পাশাপাশি ভারতবর্ষের বিদেশ মন্ত্রককেও আমি ব্যক্তিগতভাবে চিঠি করেছি, তাদের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি। আমি তাদের সঙ্গে কথা বলবো যাতে সেই সমস্ত ওমানে আটকে থাকা ভারতীয় এবং বিশেষ করে মুর্শিদাবাদের সেই পরিযায়ী শ্রমিকদেরকে ফেরত আনা যায়।